সবচেয়ে বড় কথা, বাচ্চা যখন বড় হতে লাগলো, আস্তে আস্তে করে শিখতে লাগলো, তখন আমার রাসূল বলেছে এই জায়গাটা হলো সবচেয়ে বড় জায়গা। রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি? একটা হলো হুব্বি নবিকুম, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের প্রেম শিখাও, আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা শিখাইছেন? নবী চিনাইছেন কয়টা বাবা? যুবক ভাইদেরকে বলছি, তোমরা যারা বাবা হওয়া নাই, আগামী পরশুদিন বাবা হবে, তোমরা এগুলো জেনে রাখো। সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান যখন পৃথিবীতে আসার পরে লাইন ক্রস করে ফেলবে, সেদিন বুঝবে যন্ত্রণা কতটুকু। ওই সময় না আসা পর্যন্ত বুঝবে না। এবার আসেন, আমাদের দেশে সমকামিতা হচ্ছে কিনা, জিনা হচ্ছে কিনা, ব্যভিচার হচ্ছে কিনা, এটার দায় বাবাকে নিতে হবে। ছেলে এবং মেয়ে যৌবনে পরিপূর্ণ, শারীরিক মানসিক বাবার অর্থ আছে, তারপরও ছেলেকে বিয়ে দিচ্ছেন না, মেয়েকে বিয়ে দিচ্ছেন না। আপনি বলতেছেন গ্রাজুয়েশন করাবেন। বিয়ে করলে কি গ্রাজুয়েশন করা যায় না? পড়ার পথ কি বাধা হয়? আমরা তো এখনো পড়ি। পড়ার কি বয়স আছে? পড়ার কি শেষ আছে? শিক্ষার কি শেষ আছে? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন ধর্মীয় শিক্ষায় যখন শিক্ষিত হবেন, তখন আপনার নিজের ঘর, বাড়ি, ফ্যামিলি এবং সমাজ, আপনার ওয়ার্ড, আপনার ইউনিয়ন এবং আপনার পুরো দেশ, আপনি ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য কথা বলতে পারবেন। ঠিক কিনা বলেন?